আমরা প্রায় এই তিনটি শব্দের মধ্যে আমরা ভুল করে থাকি। সামটাইমস, সামটাইম, সাম টাইম। আসেন আমরা যদি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি, তাহলে আজ থেকে আর আমাদের এই তিনটা শব্দের যে ব্যবহারটা, তাহলে আর ভুল হবে না। কিন্তু আমরা প্রায়শই এই শব্দগুলি আমরা ব্যবহার করে থাকি। আসুন আমরা সামটাইমসের ব্যাখ্যাটা জেনে নিই। সামটাইমস এটি একটি অ্যাডভার্ব, মূলত এটি একটি অ্যাডভার্ব। এর অর্থ হচ্ছে মাঝে মাঝে। সামটাইমস, তাহলে দুটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, এটা একটা অ্যাডভার্ব আর হচ্ছে অর্থ হলো মাঝে মাঝে। এবার আসে, যেমন এক্সাম্পল আমরা বলছি, সামটাইমস আই ফিল দ্য নেসেসারি অফ লার্নিং ইংলিশ। সামটাইমস আই ফিল দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। মাঝে মাঝে আমি ইংলিশ শেখার গুরুত্বটা আমি বুঝতে পারি। ফর এক্সাম্পল, সামটাইমস আই মেক মিস্টেক। যখন আমি কথা বলি মাঝে মাঝে আমি কি করি, ভুল করি। তাহলে মাঝে মাঝে অর্থে সাম টাইমস ব্যবহার করতে হয়, অর্থাৎ সামের সাথে এস যুক্ত করতে হয়। সামটাইম এই শব্দটিও অ্যাডভার্ব, কিন্তু এটার অর্থ একটু ভিন্ন। অর্থটা সম্ভাবনা অর্থে ব্যবহার করতে হয়, যে অতীতে বা ভবিষ্যতে কোনো একটি কাজ করা হবে এরকম সম্ভাবনা অর্থে ব্যবহার করা হয়। এটা একটা সিদ্ধান্তহীন কাজ, এই জন্য আমি বলেছি এটা একটা সিদ্ধান্তহীন কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হয়, অথবা ভবিষ্যতের অথবা অতীতের কোনো একটি অজানা কাজ সম্পর্কে আমরা সামটাইম ব্যবহার করতে পারি। আসুন এক্সাম্পলটা দেখলে আরও ক্লিয়ার হবে। যেমন আই উইল রিপেয়ার ইট সামটাইম। আই উইল রিপেয়ার ইট সামটাইম, যে এটার অর্থ ওটা বোঝানো হয়েছে এক সময়ে। আচ্ছা, আমি এক সময় এটা ঠিক করে নেব, তাহলে ইংরেজি হবে আই উইল রিপেয়ার ইট, আই উইল ফিক্স ইট সামটাইম। কোন একটা সময় যদি আমি পাই তাহলে আমি এটা ঠিক করে নেব। হি ইজ ইয়োর সামটাইম ফ্রেন্ড। তবে এই ক্ষেত্রে যেহেতু নাউনের আগে সামটাইম ব্যবহার করা হয়েছে, এই জন্যেই এই সামটাইমটি হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডভার্ব হিসেবে যখন বসবে, সেটি একটা সেন্টেন্সের প্রথমে অথবা শেষে বসবে। ফর এক্সাম্পল আছে আই উইল ডিসকাস দ্য ম্যাটার সামটাইম, অর্থাৎ কোনো এক সময়ে আমি এই বিষয়টা সম্পর্কে আলোচনা করব। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এবার আসেন সাম টাইম নিয়ে, অর্থাৎ সাম এবং টাইম যদি আলাদাভাবে হয় তাহলে এটার অর্থটা কিভাবে আসে। আসলে সাম এবং টাইম দুটা শব্দের সমন্বয়, দুটা পার্টস অফ স্পিচের সমন্বয়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এর অর্থ হচ্ছে কিছু সময়, অর্থাৎ সাম অ্যামাউন্ট অফ টাইম। এর অর্থ হচ্ছে কিছু সময় বা সাম অ্যামাউন্ট অফ টাইম। যেমন এক্সাম্পল দিলে এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। প্লিজ গিভ মি সাম টাইম টু ডিসকাস। প্লিজ গিভ মি সাম টাইম টু ডিসকাস। আলোচনার জন্য আমাকে কিছু সময় প্রদান করুন, বা আমাকে আলোচনার জন্য কিছু সময় দেন। আই নিড সাম টাইম টু টেক প্রিপারেশন। প্রস্তুতি নেওয়ার জন্য আমার আরও কিছু সময় দরকার। প্লিজ স্টে সাম টাইম। আরও অল্প কিছুক্ষণ বা কিছু সময় বা কিছুক্ষণ আমার সাথে অবস্থান করো। প্লিজ গিভ মি সাম টাইম। আমাকে আরেকটু সময় আমাকে দেন।